আসসালামু আলাইকুম গাইস। আমি আসলে আজকে হঠাৎ করে যখন আমি বনসাই, আমি ইউজুয়ালি বনসাইয়ের মূল প্রোটোকল হচ্ছে ওয়ারিং করাটা আসলে অনেক পরে আসছে। যখন কয়েক হাজার বছর আগে চাইনিজ জাপানিজরা বনসাই করতো, বনসাইয়ের মূলই এটা ছিল। বংশ পরম্পরায় থার্ড ফোর্থ ফিফথ জেনারেশন পর্যন্ত সেই বনসাইয়ের কাজ চলতো, কারণ তারা ওই ওয়ারিং করে তার আঁকা বাঁকা এগুলো করতো না। কারণ আঁকা বাঁকাটা আপনার ডালগুলো অটো হবে যখন আপনি যেভাবে রাখবেন। যেমন আমি এখান থেকে একটা ডাল কেটে দিচ্ছি, এখান থেকে ডাল কেটে দিচ্ছি, আমি ফিনিশিংটা দেখাচ্ছি। আমার এই শার্পনারের কাটারটা ভালো কাজ করতেছে না। ছোট যেগুলো ডাল আমি কেটে দিচ্ছি। সো এখন যেটা করব, ব্রাঞ্চিং এটা ছোট করে দিব, যেহেতু আমার ডাল কিছুটা নষ্ট হয়েছে। ছোট ব্রাঞ্চিং করব, কারণ এখান থেকে নতুন ডাল গজানোর জন্য, প্লাস এই ডালটা আর একটু মোটা হওয়ার জন্য। আর এখান থেকে যে ডালটা বের হয়েছে এটা আমি এখান থেকে বের করাবো না, তাহলে আমার শেপ নষ্ট হয়ে যাবে। এটা আমি ফেলে দিব। তারপরে এখান থেকে যেটা বের হয়েছে এটা আমার ওভারল্যাপিং করে মাঝখান দিয়ে ঢুকে এটাও নষ্ট হয়ে যাবে। আমি একটু দ্রুত কেটে যাই। আমি কাটার পরে তখন শেপিংটা দেখবেন কেমন চেঞ্জ হয়ে গেছে, যে আপনি কাটার মাধ্যমে ওয়্যারিং ছাড়া সুন্দর করে শেপিং দিতে পারেন। এটা যেহেতু ওই দিকে চলে যাচ্ছে ওভারল্যাপিং, সো আমি ওই পাশের ডালটা রাখবো না। এই ডালটা ওভারল্যাপিং করছে, সো আমি এই পাশের ডালটাও রাখবো না। কিছুদিন আমি হাত দিয়েই করে ফেলি। আচ্ছা, তো যেটা ওই সাইডে যাচ্ছে, এবার এদিকে আসি। আমি কালকে এটাকে রিপোর্ট করাবো, উঠায় নিচের শিকড়গুলো উপরে আনবো। নিচের শিকড়গুলো উপরে আনার পিছনে গাছের আয়ু বর্ধনের একটা ব্যাপার আছে। এটা আমি কালকে দেখানোর জন্য কাটছিলাম। এটা মূলত কেটে ফেলবো, ওটা রাখবো না। আমার এইটার স্ক্রুটা ঝামেলা হয়েছে, যার কারণে আমার অনেক ঝামেলা হয় কাটতে। এটা আমি পুরোটাই নেড়া করলাম এই কারণে, কারণ আমি চাচ্ছি ডালটা একটু মোটা হোক, সেই জন্য। যেগুলো আমি হাত দিয়ে ভাঙতে পারি সেটা আমি সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে দিই। গাছটার ভিতর থেকে দেখা যাচ্ছে ডাল ভাঙার সময় যে ভিতরে আমার কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়নি। ফাঙ্গাল ইনফেকশন যখন সিস্টেম ইনভলভ হয়ে যায় তখন দেখা যায় যে ভিতরে লালচে কালার একটা ধারণ করে। সো আমি নিচের ডাল অলওয়েজ কাটার সময়